মেহমানদেরকে বিদায় দেওয়ার পর পুরো বাসাটা আমি নিজের হাতে ক্লিন করলাম রাতের বেলায়। রান্না বান্না শেষে কিচেনটা অনেক বেশি নোংরা হয়েছিল। আমি বেশিরভাগ সময় রাতের বেলায় করি ঘর গোছানো বা ঘর মোছা, যে কোনো কাজ নিজের হাতে গোছানো। এই ছোট্ট সংসার, আমার কাজ আমি যখন খুশি তখনই করতে পারি। বাসায় কিন্তু মেহমানরা আসলে অনেক থালা বাসন জমে যায়, অনেক হাঁড়ি পাতিল জমে যায়। সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করছিলাম। কিচেনটাও অনেক ময়লা হয়েছিল। মেয়েদের কিন্তু দিনের অর্ধেকটা সময় এই কিচেন রুমে পার হয়ে যায়। আর কিচেন রুমটা যদি সুন্দর পরিপাটি গোছানো থাকে তাহলে সবকিছুই ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি। আমার দিনের অর্ধেকের বেশি সময় মনে হয় রুম গোছাতে গোছাতে, কিচেন গোছাতে গোছাতে, রান্না বান্না করতে, এগুলো করতে করতে পার হয়ে যায়। এই যে অনেক আপুরাই বলেন, আপু সারাদিন একা একা কিভাবে থাকেন, বাচ্চাকে নিয়ে একা বাসায় কি করে থাকেন, ভয় করে না? সত্যি বলতে আমার একদমই ভয় করে না। আমার এই যে সব কাজ করতে করতে সময় কোথায় দিয়ে চলে যায় আমি নিজেও টের পাই না। যদিও আমার বাসায় কাজ করার জন্য কাজের খালা আছে, প্রতিদিনই এসে ঘর মুছে দিয়ে যায়, কাজ করে দিয়ে যায়। তারপরেও আমি নিজে যতটুকু পারি ততটুকু করি। এই যে মেহমানরা চলে যাওয়ার পরে বাসায় এত বেশি নোংরা হয়েছিল, মন চাচ্ছিল সাথে সাথে পরিষ্কার করি। নোংরা বাসা আমার একদমই পছন্দ না। তবে আমার সাথে কি এমনটা হয়, যে দিন বাসাটা পুরো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি ওই দিন কেউই আসবে না। আর যেই দিন দেখবেন পুরো বাসাটা একদম নোংরা হয়ে আছে, সবকিছু এলোমেলো হয়ে আছে, ওই দিনে দেখবেন হুট করে কেউ না কেউ চলে আসবে। এই যে আমার বাসাটা দেখে মনে করবেন বাসাটা কত বছর যাবত গোছাই না, হয়তো বাসাটা এমনই থাকে সবসময়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই বাসাটা দিনে 2 থেকে 3 বার গোছানো হয়ে যায়। বাসায় যদি ছোট বাচ্চা থাকে সবসময় দেখবেন এলোমেলো হতেই থাকে। আমার এই ডাইনিং টেবিলের কভার গুলো অনেকদিন হয় নিয়েছি, এখনো চেঞ্জ করছি না। ভাবলাম ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে একটু চেঞ্জ করে দেই। আমার এই ডাইনিং টেবিলের গ্লাসে দাগ পড়ে গিয়েছে কভার না বিছিয়ে। শুরুতে বুঝতে পারিনি, কভার ছাড়াই কিছুদিন ইউজ করেছিলাম, তারপরেই কিছু দাগ পড়ে গিয়েছে। এই ফোমের চেয়ার গুলো কিভাবে পরিষ্কার করব সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আমার এই ডাইনিং টেবিলের জন্য আমি সুন্দর সুন্দর 2টা কভার নিয়েছি। এবার আমার পছন্দের একটি কালার, পার্পেল কালার নিয়েছি। এই কালারের যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই কভারটা এত বেশি সুন্দর লাগছিল, ডাইনিং টেবিলে কভারটা বিছানোর পরে অনেক বেশি সুন্দর লাগছিল। পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে রুমের। আর আমার কাছে এই 3D কভার গুলো খুবই ভালো লাগে। ফুলগুলো একদম ফুটে উঠে দেখতেও সুন্দর লাগে। আর এই কভারের কাপড়ের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক বেশি ভালো। আমি কিন্তু বেশিরভাগ সময় আমার এই চেয়ার টেবিল গুলোতে 3D কভার গুলো ইউজ করে থাকি, কারণ এই কভার গুলো বিছালে অনেক বেশি সুন্দর লাগে দেখতে টেবিল গুলো। এই 3D কভার গুলো আপনারা পাবেন মাদার এন্ড বেবি বাজার ফেসবুক পেজে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব। এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। মাত্র 999 টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছে। তাছাড়াও সারা দেশে কিন্তু হোম ডেলিভারি একদম ফ্রি। আমি কিন্তু একসাথে 2টা টেবিলের কভার নিয়েছি, একটা পার্পেল কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার। এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর দেখতেও সুন্দর লাগছিল। চেয়ার টেবিলে লাগানোর পরে ফুলগুলো একদম ভেসে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। 2টা কভারই আমার অনেক বেশি পছন্দের। অনেকদিন পরে আমি আবার চেয়ার টেবিলের কভার গুলো চেঞ্জ করলাম। এই কভার গুলো কিন্তু চাইলেই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ইউজ করা যায়। আপনাদের কাছে কোন কভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। যারা নিতে চাচ্ছেন ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিয়েছি, ওইখান থেকে নিয়ে নেবেন। এরপর চলে গেলাম আমার ড্রয়িং রুমটা গোছানোর জন্য। এই যে দেখেন একদম এলোমেলো হয়ে আছে, আর এই সব কিছু বাচ্চারা করেছে। আমার ছেলেটা কোনো কিছু এলোমেলো করলেও আমি ওকে কিছুই বলি না, কারণ ওদের বয়সটাই হচ্ছে এলোমেলো করার বয়স। এই বয়সে বাচ্চারা সবকিছু এলোমেলো করবে, তবে বড় হয়ে গেলে তখন তো আর এলোমেলো করবে না, তখন এই দিনগুলোই মিস করব অনেক বেশি। আমার এই পুরো বাসাটা গোছাতে গোছাতে রাত কিন্তু 12টা বেজে গিয়েছে, আর আমি এখনো গোসল করিনি। সবকিছু গুছিয়ে গোসল করে তারপর ঘুমাবো। মাঝে মাঝে আমি এমন করি, সারাদিন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, সারাদিন শুয়ে বসে পার করে রাতের বেলায় সব কাজ করি। আমার মতো কে কে আছো এরকম? তবে আমার কোনো প্যারা নেই, নিজের কাজ নিজে যখন খুশি তখন করব। মেয়েদের সংসার জীবনটাই হচ্ছে এমন, প্রতিদিনই ঘর গোছানো, প্রতিদিনই রান্না বাড়া, এগুলো করতেই হয়। তো সব শেষে এই যে দেখেন আমার পুরো বাসাটা ক্লিন করা শেষ। বাসাটা কিন্তু অনেক বেশি বড় আর খোলামেলা। আমার কাছে এরকম বড় বাসা সবচাইতে বেশি ভালো লাগে। আমি তো মাঝে মাঝে আমার ছেলেটাকে নিয়ে এই ঘরের ভিতরেই ফুটবল খেলি। যাই হোক, এখন একটা নিজের সংসার হয়েছে আর মনে হয় নিজের দায়িত্বটাও একটু বেশি বেড়ে গিয়েছে। সবকিছু কিন্তু আমি রাতের বেলায় গুছিয়ে নিলাম। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।